নারীর অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। জয়িতা সম্মাননা পেলেন 5 জন। পিরোজপুরে বাস, অটোরিকশা, মোটরসাইকেলে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল 7 জনের। ময়মনসিংহ কুমিল্লা সিটিতে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনু বাজারি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন, বিশেষ করে অর্থনৈতিক অগ্রগতিতে নারীরাই মূল শক্তি। এই অনুষ্ঠানে শ্রেষ্ঠ নারী হিসেবে 5 নারীকে দেওয়া হয় জয়িতার সম্মাননা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। নারীর সম অধিকার, সম সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ, এই প্রতিপাদ্যে এবারের নারী দিবস। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 5 ক্যাটাগরিতে 5 জন নারীকে দেয়া হয় জয়িতা সম্মাননা। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য আনারকলি, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে কল্যাণী মিঞ্জি, সফল জননী হিসেবে কমলী রবি দাস পান এই পুরস্কার। এছাড়া নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করায় জাহানারা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য জয়িতা সম্মাননা পান পাখি দত্ত। অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করেন শিক্ষক হিসেবে সম্মাননা পাওয়া কল্যাণী মিঞ্জি। আজ মনে হচ্ছে আমি নারী, আমি পারি, আমি দুর্বল নই, একা নই। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর সংবিধানে নারীর অধিকার নিশ্চিত করেন বঙ্গবন্ধু। নারীদের জন্য দুয়ার খুলে দেওয়ার স্মৃতিচারণ করেন এ সময়। শান্তিরক্ষা মিশনে মেয়েরা তো সব থেকে ভালো কাজ করছে এবং জাতিসংঘ এখন সব থেকে মেয়ে অফিসার চায়। শুধু দেশের ভিতরে না, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের মেয়েদের যে দক্ষতা আছে সেটাই আমি প্রমাণ করতে চাই। কাজে সেই দিক থেকে আমরা অনেক দূর এগিয়েছি। সরকার প্রধান বলেন, এভারেস্ট জয় থেকে খেলার মাঠ সব জায়গায় নারীদের জন্য সুযোগ করে দিয়েছে সরকার। তারা দেখাচ্ছে তাদের দক্ষতা। নারীর প্রতি সহিংসতা রোধে আইনকে যুগোপযোগীও করা হয়েছে। নারী দিবসে আমাদের নারীরা কখনো পিছিয়ে থাকবে না, সেটাই আমার প্রত্যাশা। বাল্যবিবাহ নিরোধ করা, ইভটিজিং অথবা নারী ধর্ষণ আমরা কিন্তু যুগোপযোগী আইন করে বিচারের আওতায় নিয়ে এসেছি। নারী নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। এখন মেয়েদেরকে এগিয়ে আসতে হবে, খালি ঘরে বসে থাকবে না। নারীদের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, নারীরা এগিয়ে এলেই স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণ হবে। আমাদের যদি অর্থনৈতিকভাবে উন্নতি করতে হয়, তো নারী পুরুষ সমানভাবে তার শ্রম দিয়েই একটা দেশকে তুলতে পারে। কারণ এক সমাজের অর্ধেক নারী, সেই অর্ধেক যদি উঠে না দাঁড়ায় আর যদি কাজ না করে, তো সেই সমাজ তো কখনো উন্নত হতে পারে না। নারীরাও যদি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কাজে আরও বেশি উদ্যোক্তা হয়, তাহলে আমরা আরও দ্রুত আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। দেশকে এগিয়ে নিতে নারী পুরুষ সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান সরকার প্রধান। নারীদের সমান সুযোগ দিতে চাই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাটে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন। দুপুর 12টার দিকে উপজেলার পাড়েরহাট সড়কের ঝাউতলায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস এখন পর্যন্ত 7 জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। কাল ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোট। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। 2 সিটিতেই ভোট হবে ইভিএমে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ভোটের পরিবেশ অনুকূল রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন ও প্রশাসন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। শেষ হয়েছে 2 সিটির ভোটের প্রচারণা।
রাত পোহালেই নগরপিতা নির্বাচনে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ময়মনসিংহে ৩৩টি ওয়ার্ডে ১২৮টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হবে ৯০০টি বুথে। শুক্রবার সকাল ১১টা থেকে নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন জিমনেশিয়াম থেকে ইভিএম মেশিন সহ নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয় কেন্দ্রে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন। ৩৩টি ওয়ার্ডের জন্য ৩৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, 11 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 7 প্লাটুন বিজিবি সহ র্যাব, আনসার স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। ময়মনসিংহে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ১৪৯ জন এবং নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনের সরঞ্জামও কেন্দ্রে পাঠানো হয়েছে। জেলা স্কুল মাঠ থেকে ২৭টি ওয়ার্ডের ১০৫ কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহণের সরঞ্জাম। সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতের আশ্বাস দিলেন রিটার্নিং কর্মকর্তা। ১০৫টা কেন্দ্রকে আমরা গুরুত্বপূর্ণ বিবেচনা করে প্রতিটা কেন্দ্রে ৫ জন পুলিশ, 1 জন সাব ইন্সপেক্টর নেতৃত্বে ১২ জন আনসার থাকবেন। প্রতিটা ওয়ার্ডে থাকবেন একটা পুলিশের মোবাইল টিম, 1 জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং র্যাবের একটা টিম। বিভিন্ন রকমের পর্যবেক্ষক দল সহ পুরো নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে নির্বাচনী এলাকা। উপনির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। বিশ্বের একমাত্র জোয়ার ভাটা সমৃদ্ধ মিঠা পানির নদী হালদা। স্বাদু পানির মাছের অন্যতম প্রজনন কেন্দ্র হিসেবে এর পরিচিতি বিশ্বজুড়ে। গেল ১০০ বছরে ১২৩ কিলোমিটার দীর্ঘ নদীটির ১১টি বাঁক কেটে সোজা করা হয়েছে। ফলে দৈর্ঘ্য ২৫ কিলোমিটার কমার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর বাস্তুতন্ত্র। লবণাক্ততা বৃদ্ধি, পানির তাপমাত্রার তারতম্য, বাঁক কমে যাওয়া সহ নানা কারণে কার্প জাতীয় মাছের ডিম ছাড়ার পরিমাণ অনেক কমে গেছে। ২১ স্পেশালে মফিউর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখবেন প্রথম পর্ব। হালদা এক অনন্য বৈশিষ্ট্যের সর্পিল আকার নদী, সাদা সোনার খনি নামেও সমাধিক পরিচিত। এটি পার্বত্য চট্টগ্রামের বাটনাতলী পাহাড় হতে উৎপত্তি হয়ে ফটিকছড়ির মধ্যে দিয়ে এঁকে বেঁকে চট্টগ্রাম জেলার বুক চিরে বয়ে গেছে। বিশ্বের ৩য় বৃহত্তম নদী মেকংয়ের সঙ্গেও তুলনা করা হয় হালদাকে। মেকং নদী চীন, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ও থাইল্যান্ডের ভেতর দিয়ে প্রবাহমান। দেশের কার্প জাতীয় মাছ, বিশেষ করে রুই কাতলা মাছের একমাত্র বিশুদ্ধ প্রাকৃতিক জিন ব্যাংক এই হালদা নদী। হালদায় একসময় পাওয়া যেত ৭২ প্রজাতির মাছ। কালের পরিক্রমায় এখানকার পাঙ্গাস, ঘানিচাপিলা, কৈপুঁটি, বানিকোকসা, ঘরপুইয়া, গুজ্জা আইড়, বুদবাইলা সহ অন্তত ১৫টি প্রজাতি বিলুপ্ত প্রায়। ১৯০৫ থেকে ২০০২ সালের মধ্যে স্থানীয়রা হালদার ১১টি বাঁক কেটে সোজা করে ফেলেছেন। তাদের দাবি, জোয়ারের পানিতে প্লাবিত হয় কৃষিজমি। তবে বিশেষজ্ঞরা বলছেন, যে অংশটুকু প্লাবিত হয় তা মূলত প্লাবনভূমি। কৃষকের জমিতে পানি ঢুকে যাচ্ছে বলে নদীকে লুপ কাটিং করে দিবেন, এই চিন্তাটাই ভুল। এই কৃষকের ওই জমিতে পানি ঢুকবে, এটাই স্বাভাবিক। ওই পানিটাকে ঢুকতে দিতে হবে, দিলে ওই কৃষকের জমির উর্বরতাও বাড়বে, কৃষকের লাইভলিহুডটাকে ওই নেচারকে বেস করে করতে হবে। ১৯৪৮ সালের ২৯শে সেপ্টেম্বরে হাটহাজারীর পূর্ব মাদার্শা গ্রামের বাড়িঘোনা এলাকায় বাঁক কাটা নিয়ে স্থানীয় কৃষক ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হন। বাঁক কাটার ফলে হালদা এখন অন্য সব নদীর মতো অনেকটা সরল পথে প্রবাহিত হচ্ছে। ফলে নিজস্ব সেই সর্পিল বৈশিষ্ট্য হারিয়েছে হালদা নদী। হালদার কমার্শিয়াল গুরুত্ব তত ট্রান্সপোর্টেশন না। হালদার কমার্শিয়াল গুরুত্ব হচ্ছে ফুড সিকিউরিটি, ফিশ রিসোর্স এন্ড ইকোলজি। কাজেই আপনার যে নদীর জন্য যে জিনিসটাকে গুরুত্ব দিতে হবে, আপনি সেটাকে দিয়ে তো আপনার পরিকল্পনাটা সাজাবেন। বাঁক কেটে সোজা করার ফলে হালদায় ডিমের পরিমাণ কমেছে। মৎস্য অধিদপ্তর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির তথ্য অনুযায়ী
1945 সালে হালদা থেকে রুই, কাতলা, মৃগেল ও কালবাউস জাতীয় মাছের সংগ্রহিত ডিমের পরিমাণ ছিল 1,36,500 কেজি, 2001 সালে 47,000 কেজি, 2012 সালে 21,000 কেজি এবং 2021 সালে হালদায় ডিম মিলেছে মাত্র 8,000 কেজি। তবে যে বছর প্রচুর বৃষ্টিপাত, অনুকূল তাপমাত্রা এবং লবণ পানি কম ছিল সে বছর ডিম বেশি পাওয়ার তথ্যও রয়েছে। 2006 সালে ডিম পাওয়া যায় 33,000 কেজি, 2018 সালে 23,000 কেজি, 2020 সালে 25,536 কেজি। বাংলাদেশের একটা অতুলনীয় ব্রিডিং গ্রাউন্ড, যেখানে আমাদের কার্প জাতীয় মাছ তার একটা প্রাকৃতিকভাবে প্রজনন করে থাকে। যদি আমরা প্রকৃতি থেকে ডিম আহরণ করতে চাই কার্প জাতীয়, তবে হালদার হবে সবচেয়ে উন্নত মানের প্রজাতি ওখান থেকে আসবে। হালদার পানির যে গতি এটা পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে আপনার এই লুপ কাটিংয়ের জন্য। কাজেই এই যে ডিম পাড়ার পরিমাণের যে পতন অনেক বেশি ফল করছে। বিশেষজ্ঞদের মতে দেশের অন্যতম বিরল বৈশিষ্ট্যের এই নদী রক্ষায় সবগুলো বাঁক পুনরুদ্ধার সহ এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে স্বাদুপানির প্রাকৃতিক এই জিন ব্যাংক হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকবে। রোজার আগেই চড়া ফলের বাজার, অস্বাভাবিক হারে বেড়েছে খেজুরের দাম। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে নাহিদ সুলতানা জুথিকে সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে। 2 দিনের ভোট গ্রহণ শেষে রাতে শুরু হয় ভোট গণনা। ফল ঘোষণার আগে দুদল আইনজীবীর মধ্যে সংঘর্ষ হয়, এতে আহত হন বেশ কয়েকজন। পরে নির্বাচন কমিশন ফল ঘোষণা করেন। বিজয়ী সম্পাদক হিসেবে ব্যারিস্টার নাহিদ সুলতানা জুথির নাম ঘোষণা করা হয়, তবে অন্য পদে কেউ উপস্থিত না থাকায় সেগুলোর ফল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন। শুধুমাত্র নাহিদ সুলতানা জুথি সম্পাদক প্রার্থী উপস্থিত ছিলেন, তাই তাকে সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা। রমজানের আগে অস্বাভাবিক হারে বেড়েছে খেজুর সহ বিভিন্ন ফলের দাম। মাংসের বাজারও চড়া, তবে চাল, চিনি, ভোজ্য তেল, ডাল সহ বাকি সব নিত্যপণ্য আগের দরেই বিক্রি হচ্ছে। মেহেদী হাসানের রিপোর্ট। ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর, সঙ্গে সাধ্যমতো আরও বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকেন রোজাদাররা। কিন্তু এবছর নিম্নমানের খেজুরের কেজিও 500 টাকা। অন্য সব ধরনের খেজুরের দামও বেড়েছে কেজিতে 2 থেকে 300 টাকা। খেজুর ছাড়াও প্রায় সব ধরনের ফলের দামও বেড়েছে। সব খেজুরে আপনার 200-250 টাকা, 300 টাকা, এমনও খেজুর আছে আপনার 500 টাকাও কেজিতে বেশি। গতবার যে খেজুর আপনার 400-500 টাকা মোটামুটি ভালো খেজুর যে আমরা খেতে পারছি গরিবরা অথবা একটু মধ্যবিত্ত মানুষ, এবার সেই খেজুর 800 টাকার নিচে আপনি আর দেওয়া যায় না। আপেল আসছিল আপনার 160 থেকে 200 টাকা, এবার আছে 300-350 টাকা কেজি। আঙ্গুর আছে আপনার 280 টাকা থেকে 260 টাকা। তারপরে কমলা আছে আপনার 250 থেকে 270 টাকা। গরুর মাংসের কেজি এখন 800 টাকা। সব জাতের মুরগির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। মালের দাম অনেক বেড়ে আছে, যেই দামে কিনে ওই দাম বেচতে, দাম যদি কমে কিনতে পারে মাছ কম বেচতে পারে। ব্রয়লার ছিল 210 টাকা, 200 টাকা, এখন 240। কক ছিল 300-320, এখন 340। চিনির দাম সামান্য বাড়লেও ছোলা ও বিভিন্ন ধরনের ডাল আগের দামেই বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে যে চিনিটা কিনছি 6,720 টাকা, গতকালকে আমি চিনি আনছি 6,740 টাকা। ছোলার ডাল যা বাড়ছে আগেই বাড়ছে, বাট এখন বাড়ে নাই, আগের দামই আছে। শীত চলে গেলেও সব ধরনের সবজি এখনো মিলছে বাজারে, দামও আছে সাধ্যের মধ্যেই। মাছের দাম নতুন করে আর বাড়েনি। এই 2 সপ্তাহ ধরে একই দাম আছে। এই সপ্তাহ গেলে যদি কিছু বাড়ে, এই সপ্তাহ দাম বাড়ে নাই। ক্রেতারা বলছেন প্রতি বছরের মতো এবারও রোজায় নিত্যপণ্যের দাম বেশ বাড়তি। 2 মাস আগে যা কিনেছি তার থেকে একটু বাড়তি, তবে প্রতি বছর রমজানের আগে যে পরিমাণ বাড়ে এবার টেন্ডেন্সিটা মনে হচ্ছে ততটা না, একটু কম আছে। শুধু কথাই নয়, বাজার মনিটরিংয়ে দাম নাগালে আনার দাবি ক্রেতাদের। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের খবর জানিয়ে। শুধু উত্তরাধিকার সূত্রে নয়, আন্দোলনের মাধ্যমেও রবীন্দ্রনাথকে অর্জন করতে হয়েছে বাঙালিকে।
অসাম্প্রদায়িক চেতনা লালন ও ধারণ করলেই রবীন্দ্রনাথের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। 42তম রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের উদ্বোধনীতে এসব কথা বলেন সংস্কৃতিজনেরা। আরও জানাচ্ছেন আদিত্য মামুন। বাংলা ও বাঙালির যাপনে ও জীবনে অপরিহার্য রবীন্দ্রনাথ ঠাকুর। সভ্যতার সংকটে অসাম্প্রদায়িক চেতনায় আঘাত হানলেই অনস্বীকার্য হয়ে ওঠেন রবীন্দ্রনাথ। শিল্পকলা একাডেমিতে 42তম রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে যেন তারই ঝঙ্কার। পৃথিবী জুড়ে অশান্তির ডামাডোলে কেবল আশ্রয় হতে পারেন বিশ্বকবি। আমাদের সমাজের যে নিষ্ক্রিয়তা সেটি আমাদেরকে বেশ হতাশ করে। আমরা সেজন্যেই আমাদের রবীন্দ্র চর্চার মাধ্যমে, তার গানের মাধ্যমে, তার নাচের মাধ্যমে, নাটকের মাধ্যমে, তার কথার মাধ্যমে আমরা সমাজকে জাগিয়ে তুলতে চাই, সচেষ্ট করতে চাই। সমাজ মৌলবাদীদের হাতে চলে যাওয়ায় সাংস্কৃতিক সংহতির জন্য রবীন্দ্রনাথকে ফিরিয়ে আনতে হবে বাংলায়, এমন মত রামেন্দু মজুমদারের। রবীন্দ্রনাথকে কেবল আমরা উত্তরাধিকার সূত্রে পাইনি, সংগ্রামের মধ্য দিয়ে আমরা তাকে অর্জন করেছি। আমাদের জীবনাচরণের মধ্যে আমরা রবীন্দ্রনাথকে সম্পৃক্ত করেছি এবং রবীন্দ্রনাথ বারবার প্রতিক্রিয়াশীলদের আক্রমণের শিকার হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ আপন মহিমায় আরো উজ্জ্বল হয়ে ফিরে এসেছেন আমাদের জীবনে। রাজনৈতিক বন্ধ্যাত্ব, সাংস্কৃতিক অন্ধত্ব দূরীকরণের লক্ষ্যে সারা দেশের 7 শতাধিক শিল্পী যোগ দিয়েছেন 3 দিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নারীর অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। জয়িতা সম্মাননা পেলেন 5 জন। পিরোজপুরে বাস, অটোরিকশা, মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল 7 জনের। ময়মনসিংহ কুমিল্লা সিটিতে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বরে, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে।